আসসালামু আলাইকুম। জীবনে কত কিছুই হারায়, আবার হারিয়েও আমরা অনেক কিছু পেয়ে যাই। কিন্তু জীবনে এমন কিছু বিষয় আছে যা হারিয়ে যায় আর কখনোই আমরা পাই না। তবে হারিয়ে অনেক বছর পরে পাওয়া যায় এমন একটি জিনিস আজকে পেতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে হারানো মসজিদ, যা কুড়িগ্রাম জেলায় অবস্থিত। আমরা সেই হারানো মসজিদের লোকেশন ট্র্যাক করে যাচ্ছি এবং তার ইতিহাস এবং ঐতিহ্য বিষয়গুলো আমরা আবিষ্কার করার চেষ্টা করবো। সাথে আছে আমার সহসঙ্গী, আমার ছেলে মাসরুয়া ইমান এবং মেয়ে আদিবা জান্নাত। ভাবলাম যে ওর মা আমাদের সাথে নাই যদিও বা, কারণ বাসায় গেস্ট ব্যস্ত হয় আমরা, যেহেতু ঈদ ভ্যাকেশন, ঈদুল আজহার ভ্যাকেশন, আমার যাচ্ছি ভ্যাকেশনটা কাজে লাগাই এবং এই কাজে লাগিয়ে আমরা আজকের ভিডিওটি কালেক্ট করবো ইনশাল্লাহ। এই মসজিদের গেটটা, এইটা এই রোড রাখা হয়েছে মসজিদটি। এই মসজিদটির কথা আমি নেটে দেখেছিলাম, পড়েছিলাম পত্রিকায়। নামাজ পড়তে ঢুকেছেন এক মুরব্বী, উনি আসলে এই যে বের হয়ে আসছেন, আমরা ওনার কাছে শুনবো। চাচা, আমরা তো দূর থেকে আসছি, হারানো মসজিদের নাম শুনেছি যে 69 হিজরিতে একজন সাহাবী এসে মসজিদটা করছে, এই যে দেখা যাচ্ছে 69 হিজরি হারানো মসজিদ কমপ্লেক্স। ওইটা কি মাদ্রাসা? ওটা হাফেজি মাদ্রাসা, মানে কিতাবখানা। আচ্ছা, সামনে ধরি তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে ওইটি হচ্ছে আপনার, যেটা একটু আগে দেখলাম আর কি, সেটা হচ্ছে কিতাবখানা হাফেজি। ওখানে মানে যারা হাফেজ শেষ হয়ে যায় তাকে কি কি বলা নাই সেটা বলে। নুরানি, তারপরে নুরানি হলো এটা, নুরানি এটা, তারপরে হেফজ, তারপরে হচ্ছে মাদ্রাসা যে অন্যান্য সাবজেক্টগুলো থাকে, দাখিল পর্যন্ত পড়ানো হয়। না, দাখিল পর্যন্ত এখনো হয় নাই, এখন হয়নি, আস্তে আস্তে হবে মনে হয়। এটা মসজিদ হারানো মসজিদ হলো কেন? আমি শুনছি সাহাবি মসজিদ। সাহাবি মসজিদ মানে এটা জমি প্রখণ্ড জঙ্গল ছিল। জি জি, এখানে জায়গাটা পড়ি ছিল, পরিত্যক্ত অবস্থা থাকার পরে এই যে এখন পরে জমির দাম বেশি বাড়তি না, আর জায়গাটা পরিষ্কার করে ব্যাপারটা কি, যারা জমি কিনছে এটা এই এরা কিনছে 5 জনে। কি নাম ওদের? ওদের ওই যে বাড়ি, ওটা বাড়িছে নাম কারণ নবাব আব্দুল, ওই যেভাবে ওনারা 5 জন মিলে কিনছিল। ওনারা ছিল জাহাজ ঘাটের লোক। জাহাজ ঘাটি? চিটাগংয়ের ওইদিকে? আর এই যে এই মহেন্দ্রনগর, মহেন্দ্রনগর ওইটাকার লোক। ওখান থেকে যখন বাড়ি ভাঙিয়ে বানাইছে না, ওই সময় এটা আসি এখানে জায়গা কিনিয়ে এই জঙ্গল শুদ্ধ কিনছে। পরে জঙ্গল ওই মসজিদ, পরে কেউ হয়তো ওই পুজো করে, উঁচু ছিল ওই জন্য। হ্যাঁ, আর কেউ করে না, ওটা মসজিদের আড়া। তারপর খোঁড়াখুড়ি করে দেখে পরে মসজিদে দিয়েছে। ওই পশ্চিমের বাড়ি এলা আছে না, জি জি, 32 গাড়ি ইট নিয়েছে একজনে, ওই দিকের লোক। 32 গাড়ি? হ্যাঁ, এই 4কে নিয়ে। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে আমরা কিছু করি, সবাই নিয়ে যায় গ্রামে। এখানে মসজিদের ইট? হ্যাঁ, ও জানতো না যে মসজিদ, হ্যাঁ, পুরাতন ভাঙা জিনিস কি আর গায়ে লাগায় নিয়ে। তখন ওই যে নিয়ে যা, পরে ওই এই বাড়ি এলা কাঁধে করে নিয়ে দিয়েছে, তো ইট আর বাড়ি ঢুকে না। আচ্ছা, আপনি পড়ে দিয়েছে, পরে কী ব্যাপার, ইট পড়লো কেন? তো ধুয়ে দেখে ওই কলমা লেখা। কলেমা লেখা? হ্যাঁ, ওই লেখা আছে 69 হিজরি মসজিদের গায়ে লেখা। হ্যাঁ হ্যাঁ, তখন থেকেই সেদিন শুরু করছে নামাজ পড়া এখানকার লোক। মানে জানতোই না, মনে করতো অনেকে মন্দির মনে করতো, অন্য কিছু মনে করতো, জঙ্গল মনে করতো, ভয়ে আসতো না। হ্যাঁ, কিন্তু যখন এটা ধ্বংসস্তূপ হয়ে গেছিল, তার মানে বোঝা যাচ্ছে যে এখন সাহাবী মসজিদটা আসলে স্থাপন করছে। হ্যাঁ, যখন ওই যে 69 হিজরিতে এমনি এমনি আসেনি, না হলে তো এটা সাহাবীরা হওয়ার কথা না। সাহাবীর নাম কি পড়া জানা গেছে? আমার হয়তো জানা নাই, তো ওই যে বাড়িওয়ালা হয় জানতে পারে, ওই যে বাড়িওয়ালা ওর পাশে বাড়ি আছে, ইট পাইছে না, ওরা জানতে পারে, বাড়িওয়ালা জানতে পারে। ওনার বাড়ির নাম কি? চাচার নাম কি? মুরব্বি আইয়ুব আলী।
আইয়ুব আলী চাচা, আইয়ুব আলী চাচার কাছে গেলে আমরা জানতে পারি। হ্যাঁ হ্যাঁ তো চাচা আপনাকে অনেক ধন্যবাদ, ভালো লাগলো। ওই মসজিদের নাম শুনেছি যে একজন কোনো এক সময় একজন সাহাবী আসছেন, এটা ইতিহাস অবশ্যই আছে। হ্যাঁ অবশ্যই আছে। 1000 বছর আগে এমন হতে পারে এগুলো ওখানে সব। এই যে লেখা আছে ওই যে ওখানে ওই যে ছবি আছে এই যে কাগজ যে ঈদ দিলে পাইছে না, জি আগে 20 গ্রামের ছিল 25 বছর 26 বছর, তারপরে রংভূমির নিয়ে আসছে প্রত্নতত্ত্ব বিভাগ, যে আসলে এই ঘটনাটা কি ওনারা পরীক্ষা করে দেখছে এটা আসলে 69 সাল, 69 হিজরি, হ্যাঁ। মানে আজ থেকে প্রায় 1000 বছর আগেরই এটা মসজিদ। মসজিদ বহুদিন আগে মসজিদ। চাচা শুনে খুব ভালো লাগলো। তো আমি যেটা আসলাম আসরের নামাজটা এখানে পড়ে নেই, আচ্ছা। আর আমি আইয়ুব আলী চাচাকে খুঁজে বের করার চেষ্টা করবো। এই বলি আসি বোধহয় মনে হয় বাড়িতে, জি জি ওই পশ্চিমের বাড়িতে। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। হারানো মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদ কখনো তালা মারা থাকে না, 24 আওয়ার্স খোলা। রাতে হয়তো বা তালা মারা থাকতে পারে, কিন্তু সহজ থেকে শুরু করে নিয়ে এই মসজিদের পুরো সময়টা খোলা থাকে। একটু আগে একজন নামাজ পড়ে গেল, আমি ঢুকলাম নামাজ পড়ার জন্য। এখানে এই যে খননকৃত যে হারানো মসজিদের যদি না আসতেন আমরা ইসলামকে পেতাম না এভাবে। চেষ্টা করছে, দেখছে এটা মসজিদ, 5 জন কিনছিল, শুনতে পারছেন। তো এসে মনটা খুব নরম হয়ে গেল। পড়ছে, নামাজ পড়ছে, এরকম একটা সিনারি সে স্বপ্নের মাধ্যমে দেখতেছে। তাকে ঘুম থেকে তুলে আনা হয়েছিল, মানে তার ভাইরা রূপ ধারণ, মানে মান্নান ভাই এর এখানে, মানে এখানকার হুজুর মান্নান ভাই, তারে বাবা ওনার রূপ ধারণ করে, মানে এর দাদা আর উনি ভাইরা তারে রূপ ধারণ করে এর দাদাকে ডাকে আনা হয়েছিল ঘুম থেকে ভেঙে। এখান থেকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে খেজুর গাছে, এদিক দিয়ে নিয়ে যাচ্ছে, ওই সামনের বাড়ি তাদের নিয়ে যাচ্ছিল। তখন উনি যেতে যেতে এখানকার পুরো ইয়াটা দেখতেছে যে পানি উঠাচ্ছে, এই ধরনের ইগুলো দেখলো। দেখার পর তারপর উনি যাচ্ছে আগে আগে, এর দাদা যাচ্ছে পিছে পিছে, আমার শ্বশুর যাচ্ছে পিছে পিছে। যেতে যেতে দেখতেছে যে উনি যে ভাইরার রূপে আসে ওনাকে ডেকে নিয়ে গেল, উনি আর পিছন পাশে ফিরে তাকাচ্ছে না, মূলত ছিল ফেরেশতা। এত দূরত্ব পরিমাণ আগাচ্ছে উনি তার পিছে পিছে, কিন্তু একসঙ্গে হতে পারছিল না আপনার, মানে হাঁটা চলাফেরাটা একসঙ্গে হচ্ছিল না, ডিফারেন্স হয়ে গেছিল একটু।
তখন যা ওনার গেটের সামনে মান্নান ভাইয়ের বাবার বাড়ির ওখানে যা গেটের সামনে যা দাঁড়ায় বলছে যে তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি ঘর থেকে আসতেছি। এই কথা বলে উনি এই যে ঢুকছে, কিন্তু আদৌ উনি ছিল না, ওনার রূপ ধারণ করে আসছে। তখন আসে বলতেছে তুই থাক, আমি উনি নাকি প্রায় 1 ঘন্টার নাখান ওখানে দাঁড়িয়ে ছিল কিন্তু আসতেছে না। না, আর ভয়ে উনি আতঙ্কিত কাঁপতেছিল। তখন বলতেছে কি ব্যাপার, আমার খালি বলতেছে আমি এখনই আসতেছি। যা নাকি উনি ওনার ভাইরা ডাকতেছে, যে চিল্লাই চিল্লাই ডাকতেছে। পরে ঘুম থেকে উনি উঠে খায়, কে রে তুই এখানে দাঁড়িয়ে কেন, এরকম করে বলছে আর কি। তখন উনি বলল, তখন তারপরে বলছে যে কই আমি তো তোকে ডাকে আনিনি, এইরকম একটা ইয়ে ছিল। হ্যাঁ, তখন তারপরের দিনে এসে ওনারা 3 ভাই মানে আয়ুব, আমার শ্বশুরের নাম শামসুল হক, মারা গেছেন উনি। তারপরে হচ্ছে সোলেমান, ওনার ভাই, মেজো ভাই সোলেমান, তারপরে হচ্ছে আয়ুব। এই 3 ভাই মিলে এখানকার ঝাড় জঙ্গল পরিষ্কার করে একটা টিনের ছাইলা তুলে নামাজ পড়া শুরু করলো। কিন্তু বুঝলো কি করে এখানে মসজিদটা আছে? ওই যে ওনাকে স্বপ্ন ছিল এবং খুঁজতে নাকি হ্যাঁ, কিছু মাটির পরিষ্কার করতে খুঁজতে। হ্যাঁ ইট ছিল, এরকম স্তম্ভ ছিল, ওগুলো ভেঙে যেতে অনেকে এতে ধারণা ছিল যে এটা একটা মন্দির মসজিদ। পরে যখন এই যে মসজিদটা খুঁড়ে খুঁড়ে ইট খনন করে তোলা হচ্ছিল, ঠিক ওই সময়ে কালিমা ছিল, মানে তারা এবং 4 তারা একটা কালিমা লেখা ছিল। তখনই বোঝা গেল যে এটা একটা মসজিদ। এটা যারা এতদিন ধারণা করছে, হ্যাঁ তার মানে বোঝা যাচ্ছে এখানে কোনো দুর্যোগ হয়েছিল, হ্যাঁ, ভূমিকম্প বা কিছু একটা, মসজিদটা ভেঙে তলে গেছে। মসজিদটা মূলত মাটির তলে ডেবেই ছিল। হ্যাঁ এইদিকে, হ্যাঁ মানে যা ছিল মসজিদে যা ছিল তাই মাটি হচ্ছে উঠতে মসজিদটা মাটির তলে ডাবে গেছে। তারপর তখন থেকে নামাজ পড়া শুরু। হ্যাঁ, ভুল ভাঙলো যেটা আসলে মসজিদ। এখানে হিন্দু ছিল আর দুর্নীতিটা বেশি ছিল, আর এখানে ঝগড়া বিবাদ দণ্ড এরকম লেগেই ছিল। ওই ভয় কি খনন করতো না আর কি। পরে করতাম, পরে এরা সাহস করে পরিষ্কার করে এরা নামাজ পড়া শুরু করলো। 3-4 জন মুসল্লি এসে পরে আস্তে আস্তে মসজিদে অনেক হলো। এখন সারা বিশ্বের মানুষ এই মসজিদে আসছে, দেখছে, তারা এগুলো করতেছে। আমি দেখছি, আমি তাহলে এখন আমি আমার মতো করে একটু বলি, আর আপনার হাত থেকে মাইকের মধ্যে নেই একটু আপাতত। হ্যাঁ, যে আপনার নাম কি? আমার নাম মুসলিমা। ও মুসলিম, আচ্ছা। আমার মিসেসের নাম মুসলিম, ভালো নাম। যাই হোক, আপা আমাদেরকে অনেক সহযোগিতা করলো, কিন্তু সঙ্গত কারণেই আমি আপার ফেস দেখালাম না। কারণ এটা হচ্ছে ওই তখন ঝাড় জঙ্গল আর ছিল আপনার, মানে পুরো একদম জঙ্গলে আবদ্ধ ছিল মসজিদটা, বোঝা যেত না যে এটা একটা মসজিদ ছিল। কিন্তু এই এলাকাটা মূলত হিন্দু এলাকা। এই যে সামনে এগুলো দেখতেছেন না, হ্যাঁ এগুলো সবগুলো হিন্দু। ওই সামনেরটার নাম হচ্ছে নাওয়ের ঝাড়। ওকে এখানে কয়েকটা শুধু মুসলিম বাড়ি আছে শুধু, তাছাড়া প্রত্যেকটাই হিন্দু, আশেপাশে প্রত্যেকটাই হিন্দু। যার কারণে মানুষ মনে করতে হয় মন্দিরও ভাবত, গির্জাও ভাবত। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে ভারতের ইয়াদের মতো ছিল ঝাড় জঙ্গল, এই যে কীরকম মানে বট গাছ ছিল, পাইকরের গাছ ছিল, একবারে সেই রকম আর কি ঝাড় জঙ্গলে ছিল। মানুষ আসার এখানে যাতায়াত করার পেত না, ভয়ে আসতো না কেউ। সাপ ছিল, হ্যাঁ এই কারণে, হ্যাঁ যার কারণে মানুষ আসতে পারতো না। পরে মানে এরই দাদাকে, হ্যাঁ ওই আয়ুব চা করার জন্য ফান্ড গঠন করার চেষ্টা করি, এবং এটি একটু একদম
আরও সুপার মডেলে এবং বিদেশে যে জাপানি মসজিদগুলো আছে ভালোভাবে করে ওইভাবে করার চেষ্টা করতেছেন, কিন্তু এখানকার স্থানীয় কিছু করাপ্টেড লোকের কারণে, দুর্নীতিগ্রস্ত লোকের কারণে সেই মসজিদের কাজটি আগাতে পারেনি। তারা এখানে যেটা হয় আর কি, রাস্তা তৈরি করতে একদম চান্দা হাঙ্গামা এরকম হয়, সেগুলো করার চেষ্টা করছে। পরে উনি মন খারাপ করে এখান থেকে চলে গেছেন এবং অন্যান্য জায়গায় ঠিকই মসজিদ করছেন, কিন্তু এই জায়গাটা মানে আরও ডেভেলপ হওয়ার কথা ছিল, 2-3 তলা কমপ্লেক্স করার কথা ছিল, সেগুন কাঠ দিয়ে কাজ করার কথা ছিল। পাশাপাশি 3 তলা বা 4 তলা এরকম মসজিদ, আরও মসজিদ কমপ্লেক্স, পাশাপাশি মাদ্রাসা ভবন করার কথা ছিল, কিন্তু উনি মন খারাপ করে এখান থেকে লন্ডন প্রবাসীতে তাজুল ইসলাম বাড়ি সিলেট উনি চলে গেছেন। আমাদের দেশ বা উত্তরবঙ্গে যে এই ধরনের অবস্থা হয়, এত করাপ্টেড আমরা, তার সবাই তো না, কিছু কিছু মানুষ করাপ্টেড, দ্যাটস ওয়াই এই অবস্থা হয়। এখন খুবই দুঃখজনক। এবং এই বিষয়টা আমার সঙ্গে যখন আমি ক্যামেরা অফ করেছিলাম, কথা হচ্ছিল, উনি শেয়ার করলেন, সেটি আমি ভিডিওটি আপলোড না করে পাচ্ছি না। এটা আমাদের কনসার্ন হওয়া দরকার এবং আমাদেরকে এই মানে মানুষ হওয়া উচিত, উত্তরবঙ্গের মানুষদেরকে আরও মানুষ হওয়ার তাগিদ আমি জানিয়ে মানে এটা আপলোড করতে বাধ্য হচ্ছে আর বিষয়। জঙ্গলে যেহেতু ভর্তি ছিল, যার কারণে এই ভুল ধারণাটা ছিল আর কি, এবং থাকাটাই স্বাভাবিক। অনেক আগে, হ্যাঁ, পরবর্তীতে যখন এটি উদ্ধার হলো এবং প্রত্ন কষ্ট করে যেনারা জমি কিনছে, জমি কিনে আর তো ওনারা জমি কাজে লাগাননি, মসজিদ এবং মসজিদ এবং মাদ্রাসার নামে দান করছে, বিশাল অংশ দান করছে আর কি। এখন মসজিদ কমপ্লেক্স আছে, ওইটাকে কেন্দ্র করে ওটাকে রক্ষা করেই নতুন মসজিদ যেটা দেখতে পাচ্ছেন তৈরি হয়েছে, কিন্তু মাঝখানে ওইটা রয়ে গেছে আর কি, যেটা আমি মসজিদ নামাজ পড়ার সময় দেখিয়েছি আপনাদেরকে। 20-21 জন, ওই সময় তো মুসলিম কম ছিল, হ্যাঁ, এই জন্য 20-21 জনের মসজিদই ছিল। এখন এটা হ্যাঁ বিশাল কমপ্লেক্স, হ্যাঁ বিশাল কমপ্লেক্স করছে। এখন মসজিদের সঙ্গে মাদ্রাসাও আছে এবং এখানে ঈদগাহ মাঠ হওয়াটা কি নামাজ পড়ে, জি জি। এটা কি অনুদান আসে মানুষের কাছ থেকে? এটা প্রথমে আমি এসে, আমার বিয়ে হয়েছে এই এলাকায়, ধরেন বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি রংপুর পীরগাছায়। ও আমার বাড়ি নলডাঙ্গা, গাইবান্ধা নলডাঙ্গা। আপার বাড়ি মুসলিম আপার বাড়ি, গ্রামের বাড়ি হচ্ছে পীরগাছায়। ওনার বিয়ে হয়েছে এখানে, যেটা শুনলেন শামসুল হক চাচার হচ্ছে ছেলের সঙ্গে, যিনি স্বপ্নে রেখেছেন আর কি। উনি ভালো মানুষজনই, আল্লাহ ওনাকে ওনার দায় ভালো কাজগুলো করিয়েছেন। তো আজকের মতো এখানে হারানো মসজিদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিস্ট্রিক্যাল আরও অনেক বিষয় নিয়ে আল্লাহ চাইলে আরও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড স্টে টিউনড কবির।